আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালাতু আসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা একটি ব্যথিত এবং একটি কষ্টের কথা নিয়ে আজকে আসছি, ভিডিওতে আসছি, কথা বলছি। সেটা হলো মিরপুরে একজন মা ঘরের ভিতরে মরে পৌঁছে এমন পোকা ধরেছে। এলাকাবাসী দুর্গন্ধ পেয়ে 999 ফোন দিয়ে পুলিশ এনেছে। আসলে আমরা যে কত বড় খারাপ এবং নিকৃষ্ট অবস্থানের মধ্যে অবস্থান করছি, এটা ভাষা আমার নাই। অথচ এই মায়ের জ্যেষ্ঠ ছেলে, প্রথম সন্তান, একজন সচিব। এই মায়ের দ্বিতীয় সন্তান একজন পাবলিক ইউনিভার্সিটির প্রফেসর। আরেকজন উচ্চশিক্ষিত হয়ে তিনি ক্যানাডার প্রবাসী। এত উচ্চশিক্ষিত এবং বিদ্বান ব্যক্তি গঠন করার পরেও যদি একজন মা মরে পচে গলে এবং পোকা ধরে থাকে, তাইলে ওনার খবর কয়দিন যাবৎ ছেলেরা সন্তানেরা নেয় না। মেয়ে কয়জন আছে আমি জানি না। এর চেয়ে নিকৃষ্ট আর কিছু হতে পারে না। এটা আমাদের সমাজের চরম অবক্ষয়ের একটি নির্দেশনা। হয়তো এই ঘটনাটি প্রকাশ পেয়েছে, এরকম শত ঘটনা আছে যা প্রকাশ পায় না। তাতে আমাদের সামাজিক অবক্ষয়ের রূপ আমাদের সামনে ফুটে উঠেছে। আসলে একচেটিয়া সন্তানকে দোষ না দিয়ে আমরা যারা মা বাপ, আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে, কিছু দায়িত্ব আছে। সন্তান জন্ম হওয়ার পর থেকে আমাদের কিছু দায়বদ্ধতা আছে, কিছু দায়িত্ব আছে। শুধু লেখাপড়া করালাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, ডাক্তার বানাইলাম, বড় কিছু বানাইলাম, এর মাধ্যমেই আমার দায়িত্বের পরিসমাপ্তি ঘটলে হবে না। যেই স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন, যেই স্রষ্টা এই 3টি সন্তানকে এত বড় উচ্চশিক্ষিত হওয়ার এবং বিসিএস ক্যাডার, ইউনিভার্সিটির টিচার এবং উচ্চশিক্ষা লাভ করে ক্যানাডায় প্রবাসী হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই স্রষ্টার নির্দেশনাগুলো যদি আমরা অনুসরণ করতাম, তাহলে এই মা হয়তো এরকম পরিণতিতে ভুগতেন না এবং সমাজের মধ্যে এমন একটা অবক্ষয় দেখা দিত না। আমরা আমাদের সন্তান জন্মগ্রহণ করার পরেই আমাদের যে দায়িত্বগুলো আছে, সেই দায়িত্বগুলোকে আমরা বুঝি। আমরা সন্তান জন্ম দিচ্ছি এবং আরেকটা জিনিস আমরা বুঝাচ্ছি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, আর লেখাপড়া করলে অনেক ধনী হওয়া যাবে, অনেক বড় হওয়া যাবে, অনেক বড় অফিসার হওয়া যাবে, এগুলিই আমরা শিক্ষা দিচ্ছি। লেখাপড়ার পাশাপাশি আমাদের যে একজন ভালো মানুষ তৈরি করা এবং আল্লাহর বিধানগুলো তাকে নলেজে দেওয়া, এটা আমরা করি না। জন্মের পরপরই মাতার উপরে দায়িত্ব হলো যে তার কানে আজান দেওয়া, আল্লাহর একত্ববাদের আজান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাণী জন্মের পরপর তার কানে দেওয়া, আজান দেওয়া, এটা হলো বরকতময়। ভালো সন্তান হওয়ার জন্য এটা একটা বিশেষ ভূমিকা পালন করে। সুন্দর নাম রাখার একটা বারাকা আছে। আপনি একটা সুন্দর নাম রাখবেন, এটাও বারাকা আছে। কিন্তু পরিতাপের বিষয়, আমরা কি নাম রাখি? আমাদের নামগুলো শুনলেই আসলে মূলত হাসি আসে। আমরা নাম রাখি
রেণু, অনিল, শ্যামা, শিপ্রা, চপল, চঞ্চল, তুষার, সৈকত, বাদল, শিমুল, কাজল, নিশাত, ময়না, টিঙ্কু, শীতল, রীতা, অভি, কপি, সেন্টু, বল্টু, সাগর, সিজার, জিকা, গুড্ডু, গুল্লু, গিট্টু, ডন, মিল্টন, এইভাবে আমরা অনেক নাম রাখি। তো এই নামের মধ্যে তো আপনার অনেক বুড়াই আছে। এই অসুন্দর নাম দিয়ে একটা ভালো মানুষ কিভাবে ভালো মানুষ হবে? নামগুলো সুন্দর হওয়া দরকার। আবার কেউ নাম রাখে খায়রুল। খায়রুল অর্থ হলো ঘোড়া। জুয়াইব অর্থ হলো হিংস্র নেকড়ে বাঘ, ছোট নেকড়ে বাঘ। শিহাব অগ্নিস্ফুলিঙ্গ। গোরাব অর্থ কাক, হ্যাঁ। বাহির অর্থ কান কাটা। হার্ব অর্থ যুদ্ধ। এইভাবে আমরা নামগুলো রাখি। তো অতএব আমরা ফার্স্ট টাইম সুন্দর একটি নাম রাখব। আরে তৃতীয় নম্বর হলো আকিকা করা। এই আকিকা মধ্যে একটা বারাকাস, বিশাল বড় রহমত আছে। ভালো মানুষ হওয়ার জন্য, ভালো মানুষ তৈরির জন্য একটা আকিকা করা, এবং এই আকিকা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার জন্য, সন্তান ভালো মানুষ হওয়ার জন্য। সপ্তম দিনে, জন্মের সপ্তম দিনে এই আকিকা করা ছাগল দিয়ে। এরপরে মাথার চুল কামানো, এই কাজগুলো আমাদেরকে তৃতীয় পর্যায়ে করতে হবে। চতুর্থ পর্যায়ে আমাদেরকে কিছু দান খয়রাত করতে হবে এই সন্তানের কল্যাণের জন্য, ভালো মানুষ হওয়ার জন্য কিছু দান খয়রাত করতে হবে। কিন্তু আমরা এই আকিকার নামে আমরা যা করি, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা, আত্মীয়স্বজন এসে উলঙ্গপনা করে ডিজে গান লাগাই আমরা আকিকা করি। নাউজুবিল্লাহ। অতএব সুন্নাহ পালন করতে হবে শরিয়া মোতাবেক। 5 নম্বর খতনা করা। হ্যাঁ, এটা কোনো অনুষ্ঠান নাই। আমরা এখন খতনার অনুষ্ঠান করেও আমরা ডিজে গান বাজাই। নাউজুবিল্লাহ। সন্তান ভালো হবে কিভাবে? আনন্দে উদ্বেলিত হয়ে আমরা ডিজে গান বাজাই এবং বিভিন্ন রকম অশ্লীলতার মধ্যে আমরা লিপ্ত হই। 6 নম্বর হলো কোরআন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষাদান করা। তো কোরআন শিক্ষা যদি না দেন, কোরআন তেলাওয়াত যদি না শিখান, কোরআনের অর্থ যদি না বুঝতে দেন, হাদিস যদি বুঝতে না দেন, তাহলে এই ছেলে ভালো মানুষ হয়ে ঘুরবে। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করলে জান্নাত, কোনটা করলে জাহান্নাম, এই বুঝটা তো সন্তানকে দিতে হবে। সেই জন্য কোরআনিক শিক্ষা দিতে হবে, হাদিসের শিক্ষা দিতে হবে। এটা আপনাকে দিতেই হবে 6 নম্বর। 7 নম্বর হলো তার ভাষাগত শিক্ষা, শোনার শক্তি আছে কি না, তার এসব দক্ষতাগুলো, তার স্কিলগুলো, শোনার স্কিল এবং বলার স্কিল এবং কথা বলার স্কিল, এগুলো তার ডেভেলপ করা। 8 নম্বর হলো শিষ্টাচার শিক্ষা দেওয়া। প্রতিবেশীর সাথে অহংকার করা যাবে না, আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, কোনো রকম ধম্বভাবে পৃথিবীতে চলা যাবে না, অহংকার করা যাবে না এবং নিকৃষ্টভাবে চিল্লাচিল্লি করা যাবে না। এই সমস্ত সূরা লোকমানে অনেকগুলো উপদেশ আছে লোকমান হাকিমের। এই রকম উপদেশগুলো আপনার সন্তানদেরকে আদব কায়দা শিক্ষা দেওয়া। এরপরে 9 নম্বর হলো ইবাদতের প্রশিক্ষণ দেওয়া। ইবাদত, যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছে, সেই স্রষ্টার সাথে যদি আপনি মাতা পিতা হইয়া সম্পর্ক করাইয়া না দেন, তাহলে সেই সন্তান খারাপ হলে আপনি শুধুমাত্র সন্তানকে গালিগালাজ করবেন। যেই স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার যদি ইবাদতের প্রশিক্ষণ আপনি না দেন, শুধু ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, প্রফেসর বানাবেন, এরকম মাথা খারাপ হয়ে যায়। সেই যেই স্রষ্টা সৃষ্টি করেছেন, যে স্রষ্টা ইঞ্জিনিয়ার বানিয়েছেন, জ্ঞান বিজ্ঞান তাকে দান করেছেন, তার মস্তিষ্কের মধ্যে একটা কম্পিউটার দিয়েছেন,
সেই স্রষ্টার সাথে পরিচয় করাবেন না? কেবল শুধু তার থেকে শুধু টাকা পয়সা আশা করবেন, সে বাড়ি গাড়ি করবে, এটাই প্রত্যাশা করবেন? তাকে ইবাদতের প্রশিক্ষণ, তাকে প্রথম পর্যায়ে নামাজ শিক্ষা দেওয়া, কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া, জিকির দোয়া শিক্ষা দেওয়া, তাওহীদ সম্পর্কে শিক্ষা দেওয়া, হালাল হারামের শিক্ষা দেওয়া, ভালো মন্দের মধ্যে পার্থক্য করা শিক্ষা দেওয়া, এবং শিরিক বিদআত সম্পর্কে তাকে শিক্ষা দেওয়া, কুফরি সম্পর্কে তাকে ধারণা দেওয়া, মাসালা শিক্ষা দেওয়া, এরপরে সুন্নতের পায়বন্দ হওয়ার জন্য তাকে শিক্ষা দেওয়া। এগুলো যদি নাই করেন তাহলে আপনি তার থেকে উচ্চশিক্ষিত বানাইছেন, তাকে তো আপনি ভালো মানুষ বানান নাই। 7 বছরে আপনি নামাজের তাগিদ দেওয়া, 10 বছরে নামাজ না পড়লে তাকে কিছু শাস্তি দেওয়া, এগুলো আমাদের করতে হবে। এরপরে 10 নম্বর হলো আচার আচরণ শিক্ষা দেওয়া। ঘর সন্তানের সর্বপ্রথম পাঠশালা। ঘর হলো সন্তানের প্রথম পাঠশালা। আপনি সব বেয়াদবি শিখাইলেন, গান বাজনা শিখাইলেন, ডিজে গান শিখাইলেন, মোবাইল দিয়ে রাখলেন যে বাচ্চা সারাদিন কাল গান শোনো, হিন্দি গান শোনো, তার থেকে কী প্রত্যাশা করবেন? মাতা পিতার আচরণকে সন্তানেরা অনুসরণ করে। আপনার এমন কোনো রূঢ় আচরণ যেন আপনার কাছ থেকে না বাইর হয়, যেটা সন্তান শিখে যাবে। সন্তানদেরকে গাল মন্দ অশ্লীল ভাষা ব্যবহার না করা। এরপরে 11 নম্বর, সন্তানের জন্য দোয়া করা। রব্বি হাবেলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। আরে আমরাও দোয়া করবো, আল্লাহ আমাদের সন্তানকে নেক সন্তান বানাই দেন। আল্লাহ সূরা বাকারার 128 নম্বর আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ওমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কোরআন শরীফে কোট করে দিয়েছেন, আল্লাহ আমাকে এমন একটা মুসলিম উম্মত দান করেন, আমার সন্তানদের মধ্যে থেকে এমন মুসলিম উম্মা দান করেন, উম্মাতান মুসলিমাতান, আল্লাহ আপনার অনুগত্যশীল উম্মা আপনি আমাকে দান করেন। এরপরে 12 নম্বর, উপযুক্ত সময় বিয়ে করা। আপনি শুধু কাল সে কি হোক, সে নিজের পায়ে নিয়ে দাঁড়াক, নিজের পায়ে নিজে দাঁড়াক, এই কথা বলতে বলতে তার বাড়ি করুক, ঘর করুক, তারপরে না বিয়ে করামো। এই ধরনের মানসিকতা পরিহার করে যত দ্রুত সন্তানদেরকে বিবাহ দেওয়া যায় সেটাই উত্তম। 3টি কাজ দ্রুত করার জন্য রাসূল নির্দেশ করেছেন। একটা হলো ওয়াক্ত হলে নামাজ পড়া, প্রাপ্তবয়স্ক হলে সন্তানকে বিবাহের ব্যবস্থা করা, আর জানাজা উপস্থিত হলে দ্রুত জানাজা পড়া। এই 3টা কাজ দ্রুত করার জন্য বলা হয়েছে। 13 নম্বর শিক্ষা দিবেন সন্তান জন্মের পর। 13 নম্বর শিক্ষা হলো সন্তানকে সুশিক্ষা ও দিনী শিক্ষা দেওয়া। যদি না দেন তারপরই নামাজ। ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। যদি সন্তানকে আপনি সুশিক্ষা না দেন, সন্তানকে যদি আপনি দ্বীন শিক্ষা না দেন, সন্তানকে যদি কোরআনের শিক্ষা না দেন, সন্তানকে যদি হাদিসের শিক্ষা না দেন, সন্তানকে যদি মহান রব্বুল আলামিনের সাথে সম্পর্ক শিক্ষা না দেন, তাহলে এই সন্তান কাল কিয়ামতের দিন কি বলবে? হে আমাদের পরওয়ারদিগার, আমরা তো আমাদের মা বাপের অনুসরণ করেছিলাম, আমাদের মা বাপের আনুগত্য করেছিলাম, তারা যেই পথে চলেছে সেই পথে চলেছে, এই বড়রা যে পথে চলেছে আমরাও সেই পথে চলেছি। ফাদাল্লুনা সাবিলা, মাতা পিতার কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি আল্লাহ। অতএব আজকে আমাদেরকে শাস্তি দিবেন না, বরং কি করেন? রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব
ওয়ালআনহুম লানান কাবীরা। আজকে আমার মুরব্বীদেরকে বেশি বেশি শাস্তি দেন এবং আযাব দেন এবং তাদের প্রতি বিশাল লানত দিলাম। অতএব যদি আপনি সুশিক্ষা না দেন, দুনিয়াতে তো মরা লাশ, আপনার পোকা ধরেছে, তারপরে কবর দেওয়া হবে, কিন্তু আপনি আখেরাতে অনন্ত জীবনে সন্তান যদি মাতা পিতাকে আরও কষ্ট দেয় এবং এইভাবে যদি সে আল্লাহকে বলে যে আল্লাহ আমার মাতা পিতা আমাকে সুশিক্ষা দেয় নাই, আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, ভালো জিনিস শিখায় নাই, এখন তাদেরকে আল্লাহ ডাবল আযাব দেন, শাস্তি দেন এবং তাদের প্রতি আমি লানত করতেছি। অতএব পরিণাম খুব খারাপ। 14 নম্বর হলো নিকট আত্মীয় প্রতিবেশীর সাথে ভালো আচরণ শেখানো। নিকট আত্মীয়, আত্মীয় স্বজনের সাথে, আয় বাবারে বাবা, আপনার সাথে জেলাসি আছে, আপনার সন্তানকে জেলাসি আপনি অ্যালার্জি ছড়াই দিলেন যে না অমুকের সাথে কথা বলবি না, অমুকরা দেখতে পারবি না, অমুকে বাসায় আসলে কথা বলবি না, অমুকের সাথে আচরণ করবি না, আমরা ইত্যাদি বাজে আচরণ শিক্ষা দিই। তাই আমরা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখার জন্য সন্তানদেরকে আমরা নির্দেশ করব। এরপরে শিশুদেরকে প্রতি ঘন্টায় শিশু কার সাথে মিশে সেটা খেয়াল রাখতে হবে। 10 বছর আগে কোনো হোস্টেলে দেওয়া যাবে না। খারাপ প্রকৃতি বদমেজাজি বাচ্চাদের সাথে মিশতে দেওয়া যাবে না। অ্যান্ড্রয়েড মোবাইল হাতে দেওয়া যাবে না। মোবাইলের রেডিয়েশন বাচ্চাদের চোখ এবং ব্রেন নষ্ট করে দেয়। রেডিয়েশনে খাওয়ার রুচি নষ্ট করে দেয়। আপনার মোবাইল দেখে দেখে খান, এরপরে ব্রেইনের চিকন রক্তনালীগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত করে দেয় অ্যান্ড্রয়েড মোবাইল। কোনোভাবেই চালানো শিখলে ইউটিউব এবং ঢুকে খারাপ নেশে আক্রান্ত হওয়ার, ইউটিউবে ঢুকলে খারাপ নেশে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তো অতএব আমরা যতই চিল্লাই, তো আমাদেরকে ফার্স্ট টাইম আমাদের দায়িত্ব হলো আমরা সন্তানকে এইভাবে আমরা গড়ে তুলব। এরপরে সন্তান যদি মাতা পিতার সাথে খারাপ আচরণ করে তারপরেও, তাহলে এই সন্তানের জন্য অনেক খারাপ জিনিস অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ নিজের অধিকারের পরে বললেন মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মাতা পিতার সাথে তুমি সদ্ব্যবহার করবে এবং তারা যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তাদের খেদমত করতে করতে তুমি হয়রান হয়ে গেছো, তারপরে শব্দ উচ্চারণ করতে পারবা না। ওলা তানহারহুমা, মাতা পিতাকে বৎসনা করো না। অকুল্লাহুমা কাউলান কারীমা, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো, সম্মানজনক ব্যবহার করো। তাইলে আমরা কি শিখাইলাম সন্তানকে? যেই সন্তান আমার পচা লাশ দেখলো, যেই সন্তান আমার ঘরের মধ্যে আমার পচা লাশ দেখলো পোকা খাচ্ছে, আমি যে পরিবেশে আসি আমার সন্তানেরা কি দেখছে যে আমি কত নোংরা, একটা পশু যেখানে যেভাবে থাকে সেইভাবে আমি আসিলাম? অতএব এই সুশিক্ষা আমাদেরকে আগে থেকে দিতে হবে। আর ওই সন্তানেরা তোমরা মনে রাখো, তোমাদের জন্য জান্নাত অনেক কঠিন হয়ে যাবে গা। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ আমি দিচ্ছি। তবে তোমার মায়ের কিন্তু 3 গুণ বেশি মর্যাদা, তোমার মায়ের ফজিলত 3 গুণ বেশি, তোমার মায়ের প্রাপ্তি সন্তানের কাছে 3 গুণ বেশি। কারণ হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। বাবা কিন্তু গর্ভে ধারণ করে নাই, মা গর্ভে ধারণ করেছেন। 9 মাস 10 মাস কষ্টের পর কষ্ট সহ্য করেছেন। ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট। আপনার পেটের মধ্যে 5 কেজি ওজনের একটা ইট বাঁধিয়ে রাখি আপনি 10 মাস চলেন, কেমন লাগে দেখেন? এই মা একটি সন্তানকে এইভাবে বড় করেছে। এমন দিনও গেছে সন্তান পেটের ভিতরে লাথি মেরছে, মা ব্যথায় খাওয়ার থেকে উঠে গিয়ে বিছানায় শুয়ে আছে, খেতে পারলেন না।
এই কষ্টের মায়ের প্রতি আমরা কি আচরণ করছি। এরপরে 2 নম্বর, মা অফিসাল হুফি আমাইন, 2 বছর 2.5 বছর দুধ খাওয়াইছেন। এই মা তার রক্ত পানি করে আপনাকে দুধ খাওয়াইছেন, আপনাকে গর্ভে ধারণ করেছেন। প্রসব ব্যথা, এটা যে কত পেইনেবল এবং এটা যে কত বেশি বেশি পেইনেবল, এটা একজন মায়ে বলতে পারবেন। সে পেইনটা মা নিয়েছেন। এরপরে মা গর্ভে ধারণ করেছেন এবং 2 বছর দুধ খাওয়াইছেন। এই 3টা কষ্ট, চরম কষ্ট, মারাত্মক কষ্ট এবং অসহ্যকর, অন্য মানুষের জন্য এমন কষ্ট মা সহ্য করে। এই 3টা কষ্ট, একটা হলো সন্তান জন্মের সময় কষ্ট করেছেন, যেই ব্যথা, সেই ব্যথা যে সেই পেইন যে কত বেশি, প্রায় 57% পেইন। এরপরে হলে মানুষ মারা যায়, এমন পেইন মা অর্জন করেছেন, গর্ভে ধারণ করেছেন, দুধ খাওয়াইছেন। বলেন, প্রতি ঘন্টায় ঘন্টায়, আধা ঘন্টা পর পর আপনাকে দুধ খাওয়াইছে। আল্লাহ বলেছে, আনিশকুরলি ওয়ালে ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। অতএব তুমি তোমার মার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমার মাতা পিতার কৃতজ্ঞতা প্রকাশ করো। মনে রাখবা, আমার কৃতজ্ঞতা প্রকাশ না করলে, মাতা পিতার সাথে সদ্ব্যবহার না করলে, মাতা পিতাকে খেদমত না করলে, মাতা পিতার সাথে বৃদ্ধকালে ভালো আচরণ না করলে, তার যত রকম প্রাপ্তি আছে সব পূরণ না করলে, মনে রাখবা, আমার শুকরগুজার না করলে যেমন তোমার শাস্তি পেতে হবে, মাতা পিতার শুকরগুজার না করলেও তোমাকে শাস্তি পেতে হবে। দুনিয়াতে হয়তো সেরে যাবে, তুমি ইঞ্জিনিয়ার, তুমি বুয়েটের ইঞ্জিনিয়ার, তুমি শিক্ষক, তুমি প্রফেসর, তুমি ডাক্তার, তুমি প্রবাসী বড় লোক, তুমি সচিব, একজন সচিব, প্রথম ম্যাজিস্ট্রেট, তারপরে ইউনো, তারপরে আপনার সেখান থেকে সে ডিসি, তারপরে আপনার এডিসি, ডিসি, তারপরে সহকারী সচিব, এইভাবে আগাইতে আগাইতে তাকে দীর্ঘ সময় সচিব হতে হয়। তাহলে এভাবে তোমাকে ইলাইয়াল মাসির, মনে রাখবা। কিন্তু তুমি যতই অবহেলা করবা, যত কিছুই করবা মাতা পিতাকে, আমার কাছে ফিরে আসলে আমি সেই শাস্তি তোমাকে দেব। দুনিয়াতে কেউ না দিলেও আমি তোমাকে সেই শাস্তি দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাগেমা আনফাহু, সে ক্ষতিগ্রস্ত হোক, সে কিলা মানে ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ কে? কয়লা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যে ব্যক্তি পিতামাতা একজনকে অথবা দুইজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, সুম্মালাম, পেয়েও সে কী করলো না? সে মাতা পিতার খেদমত করলো না। আহাদুহুমা আও কিলাহুমা, লাম ইউদখিলিল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারলো না। বৃদ্ধ অবস্থায় পেয়েও মাতা পিতার খেদমত করতে পারলো না এবং জান্নাতে যেতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি অন্ত হোক। যে ব্যক্তি বৃদ্ধ মাতা পিতাকে পেয়েও খেদমত করতে পারলো না, সে ধ্বংস হোক, সে জান্নাতও পাইল না। অর্থাৎ মাতা পিতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েও খেদমত করে যারা জান্নাত লাভ করতে পারলো না, তারা ধ্বংস। তাহলে আমরা বৃদ্ধ অবস্থায় আজকে পচা লাশ বের করা হয়, পোকা ধরেছে। সচিব তুমি প্রফেসর, তুমি উচ্চ শিক্ষিত বিদেশি নাগরিক হইছ, ইন্না রাজুলান কালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলাল ওয়ালিদিহিমা কালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। সন্তানের উপর মাতা পিতার কী অধিকার? রাসূলকে জিজ্ঞেস করা হলো। রাসূল বললেন, মাতা পিতাই তোমার জান্নাত, মাতা পিতাই তোমার জাহান্নাম। মাতা পিতার খেদমত করলে তুমি জান্নাত, আর মাতা পিতার খেদমত করতে না পারলে তুমি জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মান আসবাহ মুতিয়ান লিল্লাহি ফিল ওয়ালিদাইহি আসবাহাল্লাহু বাবানি মাফতুহান মিনাল জান্নাহ। যেই ব্যক্তি পিতামাতার অনুগত্যশীল হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য পিতামাতার অনুগত হবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের 2টা জান্নাতের দরজা খুলে দিবেন। ওমান আসবাহা লাহু আসিয়ান লিল্লাহি ওয়ালিদাইহি, যেই ব্যক্তি মাতা পিতার নাফরমানি করবে, মাতা পিতাকে কষ্ট দিবে, এইভাবে পোকা ধরে ধরে মা মারা যাবে, খবর নিবে না, মা মৃত্যুর উপর লাশ গলে যাবে, দুর্গন্ধ বের হয়ে যাবে, সন্তান খবর নিবে না, আসবাহ লাহু বাবানি মাফতুহান মিনান নার, তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া। কালা রাজুল ওয়াইন জালামাহু কালা ওয়াইন জালামাহু কালা ওয়াইন জালামাহু, রাসূলকে প্রশ্ন করা হলো, সেই মাতা পিতা যদি জুলুমকারী হয় সন্তানের উপরে, রাসূল বললেন ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু, মাতা পিতা যদি জুলুম করেও থাকো, তারপরেও এই মাতা পিতা যদি খেদমত না করার কারণে লাশ পচে গন্ধ বের হয়েছে, রাসূল বলছেন সে যদি জুলুম করে থাকো, তারপরেও তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি পিতামাতার দিকে দয়ার দৃষ্টিতে তাকায় যে হায় রে আমার বাবা হারে বৃদ্ধ হয়ে গেছে, আমাদের জন্য কত কষ্ট করেছে, আমাদেরকে দুধ খাওয়াইছে, লালন পালন করেছে, বড় করেছে, খাটনি খেটে পয়সা রোজগার করে আমাদেরকে বড় করেছে, আজকে আমরা বড় হয়েছি, আহারে আমার বাবা শুকিয়ে গেছে গা, আমার বাবা বৃদ্ধ হয়ে চেহারাগুলো কুচকিয়ে গেছে, আমার বাবার এই চামড়াগুলো কুচকিয়ে গেছে, যদি কেউ এইরকম দয়ার দৃষ্টিতে দেখে, আল্লাহ রাসূল বলেন হাজ্জাতান মাবরুরা, তাকে আল্লাহ কবুল হজের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। ক্বালু ওয়া ইন নাজারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি দৈনিক 100 বার আমার মা বাবার দিকে আমি রহমতের দৃষ্টিতে তাকাই, ক্বালা নাম আল্লাহু আকবার ওয়া আতিবু, অবশ্যই তুমি 100 বার তাকালে 100টা কবুল হজের সওয়াবে তুমি পাইবা। আল্লাহু আকবার। এই হলো আমাদের ইসলাম, আমাদের দ্বীন আমাদের শিক্ষা দিয়েছে। এখন প্রশ্ন হলো, আমি এই কথাগুলো কি আমার মা বাপকে আমি কি আমার সন্তানকে শিখাইছি কিনা? আমি আমার সন্তানকে এই কথাগুলো শিখাইছি ছোটকাল থেকে, না শুধু ইংলিশ পড়ো, ইংলিশ মিডিয়ামে পড়ো, এবং ইংলিশ মিডিয়ামে পড়ে আরও বড়ো, এবং ইংলিশ মিডিয়ামে ও লেভেল তুমি পড়ো, এরপরে তোমার বিদেশ পাঠাই দেবো, তোমাকে এই করবো, ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, আরও কোচিং করো, আরও টাকা লাগবে, সব দিয়ে সব করলেন, কিন্তু আপনি তো এগুলো শিখাইলেন না, এই কথাগুলো শিখাইলেন না। যদি আপনি সেই দিন এই কথাগুলো শিখাইতেন, আজকে আপনি মা আজকে আমাদের হৃদয়কে আজকে ক্ষুণ্ণ করে দিয়েছেন, আমাদের পৃথিবীর সমস্ত মানুষের মা আপনি এইভাবে দুনিয়া থেকে চলে গেলেন, আপনার সন্তানেরা এই শিক্ষাগুলো পেল না, এই ভয়ানক আযাবের কথা তারা জানে না, এবং এই বিশাল পুরস্কারের কথা তারা জানে না, আজকে তারা এই আচরণ করলো। আমরা এই ধরনের আচরণের জন্য জাতি হিসাবে আমরা লজ্জিত। আমরা মানবতার বিপর্যয় যে পরিমাণ হয়েছে, এর সীমানা নির্ধারণ করা কারো পক্ষে সম্ভব নয়। অতএব আমি জাতির কাছে, সকল ধর্মের মানুষের কাছে, শুধু মুসলমানের কাছে না, সকল মানুষের কাছে যে মাতা পিতার শ্রদ্ধা করতে না জানলে, মাতা পিতার সম্মান দিতে না জানলে, মাতা পিতাকে যদি আপনি বৃদ্ধ অবস্থায় পান আর তাদেরকে সেবা শুশ্রূষা না করেন, মনে রাখবেন আপনি যত ভালোই থাকেন না কেন, আপনি গুলশানে বড় বাড়ি করে থাকবেন, আপনি মায়ের খবর রাখবেন না, আপনি কানাডায় থাকবেন, মায়ের খবর রাখবেন না, আপনি ওই ফিনল্যান্ডে থাকবেন, মায়ের খবর রাখবেন না, আপনি গাড়ির বাড়ির মালিক হবেন, আপনি সন্তানের খবর নেবেন না, আপনার সন্তানকে আপনি শুধু কোলে ঢুকে ধৈরা বড় করবেন এবং বিশাল বড় কিছু বানাইবেন, এই প্রত্যাশা নিয়েছেন, আপনি ছেলে হন আর মেয়ে হন, মনে রাখেন একদিন এই মা বাপের কষ্টের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। এই মা বাপের প্রত্যেকটা অভিশাপ আপনাকে নিতে হবে। আপনার সন্তানও আপনার সাথে এই আচরণ করে আপনাকে এইভাবেই
এইভাবে আপনার সন্তান আপনাকে এইভাবে পোকা ধরাইবে এবং এইভাবে দুনিয়ার মধ্যে পচে গলে মরবেন এবং মরার পরে যাবেন জাহান্নামে যদি আপনি মাতা পিতার খেদমত না বুঝেন। আপনি সব খবর রাখেন, সন্তানের জন্য পাগল পারা, সন্তানের জন্য জীবনটা দিয়ে ফেলান, সন্তানের জন্য জীবনের সমস্ত কষ্টের রোজগার সব উজাড় করে বন্টন করে দেন। মায়ের জন্য একটু গোশত রাঁধিয়ে আনি খাওয়াইতে পারলেন না, মাকে একটু ভালো ফল খাওয়াইতে পারলেন না, মাকে একটা ফল দিতে পারলেন না, মাকে 500 টাকার লেসু কিনে দিতে পারলেন না, মাকে 1000 টাকার আম কিনে দিতে পারলেন না। মাকে আপনি কি করছেন? আপনি আপনার বাবাকে কি করছেন? আপনার মাকে কি করছেন? আপনার বাবা হাসপাতাল শুয়ে আছে, আপনি জানেন, আপনি কিন্তু তাকে দেখতেও গেলেন না। এরকম নিকৃষ্ট স্বভাবের মানুষগুলো কুকুরের চাইতে নিকৃষ্ট, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ওই সন্তানেরা, পৃথিবীর সন্তানেরা জেনে রাখো, তোমরা যারা আজকে নিজের সন্তানের জন্য জান দিয়ে পালাও, এই সন্তানেরা তোমাদেরকে একদিন ঘরের মধ্যে পচাইয়া পরবর্তীতে তোমাদেরকে জাহান্নামে পাঠাইবে, মনে রাখো। এই জন্য আমরা আজকে আমাদের বোঝা দরকার, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন নাই, আপনার প্রতিটা আচরণ আল্লাহর কাছে লিপিবদ্ধ থাকে। আপনি এমন বলে আপনি ভুলে যাচ্ছেন, কিন্তু আপনার প্রতিটা আচরণ আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখেন। যখন ওই সময় আসে, ইজা যা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন সময় আসবে তখন ধরে না, ধরলে আল্লাহ ছাড়বে না। অতএব আমরা আমাদের মাতা পিতার প্রতি যত্নশীল হই। আমরা বৃদ্ধকালে আমাদের মাতা পিতা, যার মাতা পিতাই হোক, যে যেমনে পারি আমরা আমাদের মাতা পিতার খেদমতের জন্য আমরা চেষ্টা করব। আমরা প্রয়োজনে জীবনকে বিলিয়ে দেব, তারপরেও আমি জান্নাত পেয়ে যাব। কিন্তু আপনার সব ঠিক রেখে আপনি মায়ের খেদমত করবেন না, কি ধরনের কথা আপনার? আপনি কি জাহান্নামে যেতে চান? মনে রাখবেন, বৃদ্ধ মাতা পিতাকে পেয়ে যেন আপনি খেদমত করেন নাই, আপনি অলকানা সল্লা সামা ওয়াল হাজ্জা, আপনি যতই নমাজ রোজা হজ জাকাত করেন, আপনাকে জাহান্নামের দুয়ারে যেতেই হবে যদি মা কষ্ট নিয়ে পৃথিবীতে যায়। এই কথা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাতা পিতার নাফরমানি থেকে বের হয়ে মাতা পিতার আনুগত্যশীল এবং মাতা পিতার খেদমত করার তৌফিক দান। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।